নমস্কার বন্ধুগণ, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি সায়ন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওর টপিকটা একটু অন্যরকম। সেটা হচ্ছে, আমরা জানি আমাদের জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন রকমের পাপক গ্রহ এবং শুভ গ্রহ আছে। যখনই তাদের দশা আসে বা অন্তর্দশা আসে, তখন মানুষের লাইফে একটা উথাল পাতাল সিচুয়েশন তৈরি করে। আজকে আমরা পাপ এবং গ্রহের দশা অন্তর্দশার ফলাফল বিচার করব। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটি জ্যোতিষের বিভিন্ন রকম অনুষ্ঠান দেখেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এই ধরনের গবেষণামূলক ভিডিও ভবিষ্যতে আনতে উৎসাহ করার সাহায্য করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে দিয়ে লাইক কন্টিনিউ প্রেস করে দেবেন। তাহলে আর দেরি না করে আমরা আগে চলে যাই পাপ এবং গ্রহের দশা অন্তর্দশা ফলাফল বা কি রেজাল্ট একটা মানুষের লাইফে মানুষ পেয়ে থাকে। আমরা শুনে থাকি, সবার আগে আমি আজকের আলোচনাতে কারা পাপক গ্রহ এবং কারা কুরক গ্রহ আগে আমি বলবো না। আমি বলবো জ্যোতিষ শাস্ত্রে কোন কোন গ্রহ উইদাউট খাটনি বা হার্ডওয়ার্ক ছাড়া আপনাকে ফল দেয় না, তাদের আমাদের কোনো কাউকে তো নাম দিতে হয়, তো আমরা তাদেরকে বলে দিয়েছি পাপক গ্রহ, মানে ইজিলি আমরা কিছু পাবো না, বা কুরক গ্রহ মানে আপনাকে খাটতে হবে, সেই জায়গায় আপনি পাবেন। তো পাপক গ্রহের মধ্যে তিনটি গ্রহ রয়েছে, যেগুলো হচ্ছে আপনার শনি মহারাজ রয়েছেন, কেতু রয়েছেন, রাহু রয়েছেন এবং কুর গ্রহের মধ্যে মঙ্গল এবং রবি অথবা সূর্যদেব রয়েছে। চলে আসি সবার প্রথম রবির দশা মহাদশায় কি হবে। সবার আগে দশার বর্ণনাটা আমি করি। দশা হচ্ছে একটি পরিস্থিতি, যে পরিস্থিতিটা আপনার লাইফে যে গ্রহের দশা চলে, আপনার ন্যাটাল চার্ট যেটি আছে, সেই ন্যাটাল চার্টে সেই গ্রহটি সেই সময় অ্যাক্টিভ থাকে। মনে করুন আপনি জন্মালেন যখন, তখন আপনার হয়তো শুক্রের দশা চলছিল, অটোমেটিক্যালি শুক্রের দশা একটা টাইমের পর শেষ হলো, তারপরে আপনার অটোমেটিক্যালি রবির দশা শুরু হয়ে গেল। তো এই দশাগুলোর ভেতরে আবার বিভিন্ন অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, আত্মদশা হয়ে ভাগ আছে। আমি এখন সেগুলোতে যাচ্ছি। তাই বিংশোত্তরী মহাদশাতে দশার ডেফিনেশন হচ্ছে আপনি যে প্রেজেন্ট টাইমটার উপর দিয়ে যাচ্ছেন বা বর্তমান সময়ের উপর দিয়ে প্রবাহ করছেন লাইফটাকে, সেই টাইমে কোন প্ল্যানেটটা আপনার অ্যাক্টিভ হয়েছে। যেমন মনে করুন মিস্টার এক্স এর এখন বর্তমানে সূর্য বা রবি গ্রহের মহাদশা চলছে। মহাদশার যে প্ল্যানেট, সেটা হচ্ছে ক্রিকেটের ক্যাপ্টেনের মতন কাজ করে, এবং তার অন্তর্দশা হচ্ছে প্লেয়ার, প্রত্যন্তর্দশা হচ্ছে এক্সট্রা প্লেয়ার যারা বাইরে বসে থাকে, আর তারপরে আরো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার, এইভাবে ভাগ করা আছে। তো মেন প্লেয়ার হচ্ছে দশা। এবার মনে করুন আপনার রবির মহাদশা চলছে। রবি কি? রবি হচ্ছে সৌরমণ্ডলের রাজা, রবি হচ্ছে সৌর্য, রবি হচ্ছে মানুষের সম্মান, রবি হচ্ছে আবার মানুষের ইচ্ছা। এবার এই রবি যদি কারণ ন্যাটাল চ্যাটে সপ্তম ঘরে থাকে, অথবা রবির যদি কোনো শত্রু গ্রহ যেমন শুক্র গ্রহ, শনি গ্রহ অথবা পাপক গ্রহ যারা আছে, রাহু কেতু, এদের সঙ্গে যদি বসে, সেক্ষেত্রে রবির পজিশন অনেক ডাউন হয়ে যায়। সেক্ষেত্রে রবি কিন্তু যখন মহাদশায় আসবে,
আপনাকে কোন কোন জিনিসগুলো তখন টেক কেয়ার করতে হবে, যে আপনাকে নিজের ইগোকে টেক কেয়ার করতে হবে। কারণ আপনি যদি ইগো করেন, মাথা গরম করেন, ক্রোধী হন, তাহলে আপনার লাইফে যে ক্যারেক্টারিস্টিক্স আসবে, আপনার লাইফটাই যেহেতু রবি, রবি মানে কি রাজা, সিংহ, ওই সিংহকে তখন একটু বেড়াল হিসেবে থাকা উচিত যখন রবির মহাদশা আসবে। কারণ রবি আপনার ছকে নিচস্থ আছে। এটাই আমরা ভুল করি। আমরা বিভিন্ন জ্যোতিষীদের কাছে যাই, বিভিন্ন রকমের রেমেডি করি, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা এটাই বুঝতে পারি না বর্তমান সময়ে আমার কোন দশা অধিপতি সময় চলছে, এবং সেই দশা অধিপতি আমার সাথে ভালো অবস্থানে আছে না খারাপ অবস্থানে আছে। যদি ভালো অবস্থানে থাকে তাহলে ভালো ফল দেবে আমায়, যদি খারাপ অবস্থানে থাকে তার নিজের যে ক্যারেক্টার, রবি মানে পিতা, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে আপনার। রবি মানে আপনার সরকার বা রাজ্য, সেখানে আপনার সরকারি বিভিন্ন রকম কাজকর্ম আটকে যাবে, ক্রোধী তৈরি হয়ে যাবে, সম্মান আপনার পড়ে যাবে লোকে ক্রোধ করার জন্য। এই ধরনের ব্যাপারে রবি। এবার মনে করুন কারণ শনির মহাদশা চলছে। শনি খুবই একটি সুইট ফ্রেন্ড। শনি মানুষকে বলে তুমি ডিসিপ্লিন হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে দিয়ে চলো, তুমি সৎ পথে থাকো, তুমি লয়্যালটি এ করো, তুমি সময় নিয়ে কাজ করো। এবার শনি মনে করুন কারণ ফার্স্ট হাউসে বসে গেল, বা লগ্নে শনি বসে গেল, অথবা লগ্নে শনি নিচস্থ ফার্স্ট হাউসে। 2 নম্বর হচ্ছে শনির নিজের কোনো শত্রু গ্রহ, যেমন মঙ্গল, রবি, অথবা চন্দ্রের সাথে বসে গেল, যে কোনো ফল। তো শনি সেই অবস্থায় আপনার ছকে ভালো ফল দিতে পারবে না, মানে শনি নিচস্থ হয়ে গেল। এবার শনি নিচস্থ হলো মানে কি, আপনার লাইফে যখনই শনির মহাদশা আসছে তখনই আমরা ভয় পেয়ে যাই। 7.5 চলছে, মহাদশা এসছে, বাট ভয় পাওয়ার কারণ নেই। শনি কি কি জিনিসকে মেনটেন করে? শনি সবার প্রথম দেখায় সূর্যের ঠিক উল্টো, লাইফে ইগো থেকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি শনির মহাদশায় ইগো স্যাক্রিফাইস করুন, আপনার কোনো এফেক্ট করবে না। আপনি শনির মহাদশায় যতটা পারবেন লাইফে ডিসিপ্লিন মেনে চলুন, আপনাকে শনি এফেক্ট করবে না। আপনি শনির মহাদশায় যারা দুস্থ ব্যক্তি আছে তাদের সাহায্য করুন, আপনাকে এফেক্ট করবে না। আপনি শনির মহাদশায় সত্যির পথে চলুন, আপনি পরিশ্রমী হন, শনি কিন্তু আপনাকে নিজের মহাদশাতে খারাপ পজিশনে থাকলেও কিন্তু আপনাকে বাজে ফল দেবে। 3 নম্বর যে গ্রহটা নিয়ে আলোচনা করব, কারো হয়তো ধরে নিন মঙ্গলের মহাদশা চলছে। মঙ্গল কিসের প্রতীক? মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের প্রতীক, মঙ্গল হচ্ছে কারেজের প্রতীক, মঙ্গল হচ্ছে আপনার ভেতরের এনার্জি। তো মঙ্গলের দশায় তো হচ্ছে মঙ্গল এমনই একটি ব্যাটসম্যান, যে ব্যাটসম্যান ক্রিকেট খেলতে নামলো মারকাটারি ব্যাটসম্যান, নেবেই 6, 4, 10, মানে পরপর 6, 4 বাউন্ডারি মেরে যাচ্ছে, হঠাৎ করে আউট হয়ে যাবে, ঠিক আইপিএল খেলার মতো। এইবার যাদের মঙ্গল খারাপ, মঙ্গল দেখুন, মাঙ্গলিক আর মঙ্গল খারাপের মধ্যে একটা বড় ডিফারেন্স বৈদিক এবং লাল কিতাব এবং নারী জ্যোতিষে আছে, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। যে মঙ্গল যাদের খারাপ, মঙ্গল কোথায় নিচস্থ থাকে? মঙ্গল চতুর্থ ঘরে নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল অষ্টমে নিচস্থ থাকে, প্লাস মঙ্গল বধ যাদের আছে লাল কিতাব বলতে, মঙ্গল বধে কিছু কন্ডিশন আছে, সেগুলো আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোনটা ভালো মঙ্গল, কোনটা বাজে মঙ্গল, বা মঙ্গল পথ কাদের আছে। তো মঙ্গলের যদি ভালো টাইম চলে, আপনার মধ্যে উদ্যম আসবে, পরিশ্রম আসবে, আপনি পরিশ্রম করবেন, এনার্জি পাবেন। কিন্তু মঙ্গল যদি আপনার খারাপ পজিশনে, এবার 4-এ আছে, 8-এ আছে, বসে আছে, হয়তো 4 নম্বর 8 নম্বর ঘরে বসে আছে, তো মঙ্গল নিচস্থ হয়ে গেল, বা মঙ্গল কোনো শত্রুর সাথে বসে আছে আপনার সাথে, সেই ব্যবস্থা নিচস্থ হয়ে গেল। সেই মঙ্গল আপনাকে দিয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মঙ্গল আপনাকে দিয়ে মাথা গরম করাবে, মঙ্গল আপনাকে দিয়ে বিভিন্ন রকম ব্লাড রিলেটেড ডিজিজ দেবে। এখান থেকে বাঁচার উপায়, সিদ্ধান্ত নেওয়ার আগে, কাজ করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বার ভাবো যে আমি যে স্টেপটা ফেলবো সেই স্টেপটা কি আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এই জিনিসটা যদি আমরা করতে শুরু করি, মঙ্গলের মহাদশা কখনো আমাদের খারাপ করতে হবে। এরপরে চলে আসছি আমাদের নেক্সট পার্থক্য, রাহু। রাহু কি? রাহু হচ্ছে দূরদর্শী, রাহু হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির চেয়ে আমাদের দুটো কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। ওই মিনিটের কাঁটাটাকে দেখি, যে বড় কাঁটাটা হয়, সেই কাঁটাটা হচ্ছে রাহু। রাহু সবসময়
মানুষকে সময়ের দিকে ঘুরতে সাহায্য করে। এবার কোনো কোনো আপনারা এখন জ্যোতিষীদের কাছে চলে যান, রাহুল মহাদশা এই হবে, রাহুল মহাদশায় তাই হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাহু হচ্ছে আপনার ব্রেন, রাহু হচ্ছে আপনার ব্রেন, আপনার মাথা। তো রাহু যাদের ছকে, যেমন নবম ভাবে রাহু নিচস্থ অবস্থায় থাকে, বা রাহু নিজে কোনো পার্টিকুলার ভালো কোনো তার যে শত্রুগুলো আছে, চন্দ্র, সূর্য, মঙ্গল, অথবা বৃহস্পতি এবং শুক্র রাহু যেহেতু শত্রু, রাহু নিজে শত্রু মনে করে, এদের সাথে রাহু যখন বসবে তো রাহু আপনার ঘরে নিচস্থ হয়ে গেল। এবার রাহু নিচস্থ হলে কি হবে? হঠাৎ করে আপনার ব্রেনে এমন একটা জিনিস তৈরি করবে, আপনি ওই রাহুর মহাদশাতে অসৎ পথে বা মাথা খাটিয়ে 2 নম্বরই ভাবে কোন একটা জিনিস পেয়ে গেলেন। আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি করবে, আপনি লোভের বশবর্তী হবে, ভুলভাল কাজের দিকে এগোবেন, এবং হঠাৎ করে দেবে, এবং যখন নেবে যা আপনার পূর্ববর্তী সঞ্চয় ছিল সবই নিয়ে রাহু চলে যায়। তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি? আপনি দেখছেন রাহুর মহাদশা এসছে, আপনি দেখছেন আপনার ছকে রাহু খারাপ আছে, ফার্স্ট কাজ ডিসিপ্লিন হয়ে যাবে, লাইফে ডিসিপ্লিন আনা। কারণ আমার অনেকগুলো আগেই আমি ভিডিওতে বলেছি, শনির 2টো এজেন্ট, একটি রাহু একটু কেতু। তো এই রাহু যদি আপনাকে এফেক্ট করে ওই টাইম, সেই এফেক্ট অনেক কমে যাচ্ছে, কারণ আপনি মাথাটা কম চালাবেন, আপনি ভাববেন, চিন্তা করবেন যে না আমি অসৎ পথেই যাবো। কারণ শনিও আমাদেরকে এই জিনিসটাই শেখায়। আপনি যখনই টাইমের পাংচুয়াল হবেন, সময়ের নিয়মবর্তিতা মানবেন, রাহু আপনার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আপনি শর্টকাটের জায়গায় লং কাটে যাবেন, রাহু ঠিক হয়ে যাবে। আপনি দূরদর্শিতা বা ইনটিউশন পাওয়ার, কারো খারাপ করার যায়, কারো ভালোর দিকে কাজে লাগানো, রাহু আপনার ঠিক হয়ে যাবে। এবার লাস্টটাকে নিয়ে বলার কথা কেতু। যখনই কারো কেতুর মহাদশা চলে, আমরা সবাই ভয় পেয়ে যাই, আমাদেরকে একা করে দিচ্ছে, আমাদেরকে আলাদা করে দিচ্ছে, আমরা যে বন্ধু বান্ধবের সাথে মিশতাম, পরিবারের সাথে মিশতাম, এটা কোনো ভয়ের কারণ। কেতু জন্মছকে যদি 3য় ভাবে থাকে, কেতু নিচস্থ অবস্থায় থাকে, অথবা কেতুর যারা শত্রু আছে, সূর্য, চন্দ্র এবং মঙ্গল, এদের সাথে কেতু বসে, তখন কেতু নিচস্থ হয়ে যায় সব। কেতুর মজাটা হচ্ছে এখানে, কেতু আপনাকে কেতুর মহাদশাতে নিচস্থ থাকার উচ্চস্থ থাকা মানুষকে কেন একা করে থাকে? কারণ আমরা এই জগতে যে এসছি, আমাদের যে বাহ্যিক যে অরাটা, এর ভেতরে আমাদের একটা সূক্ষ্ম শরীর আছে, বা সূক্ষ্ম আত্মিক শরীর আছে, যেটা আমরা দেখতে পাই নিজের চোখে। কেতু হচ্ছে মিডিয়াম কানেক্ট টু ইয়োর পাস্ট, মানে আপনি পূর্বজন্মের সাথে এই জন্মের যে কানেকশন, আপনি কি ছিলেন, কি করে এসছেন, তার কর্মটা, যেটাকে আমরা অ্যাস্ট্রাল বডি বলি। আমাদের 2টো বডি, যেটা ফিজিক্যাল বডি রয়েছে, তার ভেতরে একটা অ্যাস্ট্রাল বডি। আপনি দেখবেন বিভিন্ন রকম ইউটিউবেই আছে, মানুষকে হিপনোসিস করে বা সম্মোহন বিদ্যার দ্বারা একটা বাচ্চাকে যে 300 কেজি পাহাড় পর্বত তোলা যায়, আবার কাউকে গরম কয়লার উপর দিয়েও হাঁটানো যায়। তার মানে আমাদের যে আনকনসিয়াস ব্রেন, এই আনকনসিয়াস ব্রেন এবং আমাদের যে মেন যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এই দুটোর যে বীজ, এটা কেতু। এইবার কেতু যখন মহাদশায় আসবে, কেতু আপনাকে আলাদা করবে, বিকজ কেতু আপনাকে মনে করাবে হোয়াট এভার আপনি কি কি ভালো কাজ করেছেন আগের জন্য, কি কি বাজে কাজ। আমার কেতুর ভিডিওটাই আপনারা চলে গেলে বুঝতে পারবেন 12টার ঘরে কেতু কেমন ফল দেয়। তো কেতু যদি ভালো কাজ করে থাকে, কেতু আপনাকে হঠাৎ করে যখন অ্যাক্টিভ হবে কেতু, হয়তো পূর্বজন্মে আপনি কোনো জাদুবিদ্যা শিখেছেন, হয়তো গানের আপনাদের ভালো সঙ্গীত অজ্ঞ ছিল, কেতু কিন্তু আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেয়। আপনাকে কিছু শেখার আগে আপনি হয়তো করে একটা ইনস্ট্রুমেন্ট এই জন্মে কিনে এনেছেন, আপনি 3-4 দিন বাজানোর পরেই শিখতে পেরেছেন, এরকম প্রচুর লোক আছে। বা কেউ জ্যোতিষ ছিল, হঠাৎ করে সে জ্যোতিষের একটা ছোট ওয়েব নেয়ার দেখে জ্যোতিষের প্রতি তার বিশাল জ্ঞান, বা তার যেটা লোককে বলে তার ইনটিউশন পাওয়ারে একটা মারাত্মক পরিধি তৈরি করে। তো আজকের আলোচনায় আমি ছোট করে এইটাই বোঝানোর জন্য আপনাদের বললাম
যে কোনো পাপগ্রহ বা গ্রহের মহাদশাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র আপনাদেরকে তিনটে জিনিস লাইফে মাথায় রাখতে হয়, আমি আমার আগের প্রোগ্রামেও বলি, যেটা যে টাইমে আপনারা জন্মেছেন বা আমি জন্মেছি সেই টাইমটা কেউ চেঞ্জ করতে পারবে না। সেই টাইমের গ্রহ নক্ষত্রের যে পারমুলেশন কম্বিনেশন সেটা কেউ পরিবর্তন করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, আমি অ্যাওয়ার হলাম আমার ডেস্টিনি সম্পর্কে, যে কোনটা আমার ভাগ্য, এবং অ্যাওয়ার হওয়ার পর আমি কি করলাম? জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম, যে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর থার্ড হচ্ছে, অ্যাকসেপ্ট করার পর আমাকে আমার নিজস্ব বিহেভিয়ারে চেঞ্জ আনতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় রেমেডি অ্যাস্ট্রোলজি, যে আমরা যদি কিছু কাজকর্মের মধ্যে নিজেদের পরিবর্তন ঘটাই তাহলেই আমরা কিন্তু ভালো থাকতে পারি। যাক, আজকের অনুষ্ঠানটা এখানেই আমি শেষ করছি। ভবিষ্যতে আরো এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, হর হর মহাদেব, জয় শ্রীরাম।